আমি মৌসুমী ত্রিপুরা। তখনো পর্যন্ত গান আমার জীবনের একটা অংশ হয়ে ওঠেনি, কিন্তু ক্রমেই আমার পরিচিতির একটা অংশ হয়ে উঠল গান। আজ বলতে চাই গানের সাথে আমার বেড়ে ওঠার সে গল্প। জ্ঞান হবার পর থেকেই দেখে আসছি আমি ও মা আমার বাবার নির্যাতনের শিকার। পরবর্তীতে জানলাম শুধু ছেলে সন্তানের প্রত্যাশাতেই আমার মার প্রতি বাবার অবহেলা এবং বাড়ির কাজের মেয়েকে বিয়ে করা। বাবার স্বপ্ন পূরণ হলো ঠিকই, কিন্তু আমি হারালাম বাবাকে, বঞ্চিত হলাম পিতৃস্নেহ থেকে। সকল সুযোগ সুবিধা পেয়ে বড় হতে থাকলো সৎ ভাই। বিপরীতে আমাদের মৌলিক অধিকারটুকুও বাবা দিত না। ভাইয়ের হারমোনিয়ামটি একবার ছুঁয়ে দেখার ইচ্ছায় মনটা পাগল হয়ে থাকতো। একদিন চুরি করে সে হারমোনিয়ামে গান করার অপরাধে সৎমা চুল ধরে টেনে হিঁচড়ে বাবার কাছে নিয়ে যায়। আমার চোখের জল ও বুক ভরা অভিমানকে উপেক্ষা করে বাবা ব্যঙ্গ করে বলল, তোর আবার গান কিসের? এই প্রশ্নের উত্তর জানা না থাকলেও সেদিন আমি এটি জেনে গিয়েছিলাম যে গান আমার শিখতেই হবে। আমাদেরকে সঠিকভাবে মানুষ করার জন্য মা স্কুলে চাকরি নিয়ে আলাদা হয়ে গেলেন বাবার কাছ থেকে। শুরু হলো আমার সংগ্রাম। কখনো অন্যের হারমোনিয়ামে করে, কখনো স্যারদের সহায়তায় শিখতে লাগলাম গান। স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করতে লাগলাম এবং ক্রমে আমার গান মানুষের মনে স্থান করে নিল। আমার সিডিও বের হলো। যেই কোনো ভালো অনুষ্ঠানে আমাকে ডাকে গান করতে। আজ আমি গায়িকা মৌসুমী ত্রিপুরা। আমার নামের সাথে আজ গায়িকা কথাটি ওতপ্রোতভাবে জড়িত। বাবার সেই তাচ্ছিল্যের জবাব আজ আমি দিই গানের সুরে। তবে এখানেই শেষ নয়। আমার স্বপ্ন আমি একটি গানের স্কুল খুলব, হারিয়ে যাওয়া পাহাড়ি সুরকে বাঁচিয়ে রাখবো নতুন প্রজন্মের মাঝে। বাক্সা বাক্সা মাশালায়